আসসালামু আলাইকুম, আশা করি সবাই খুবই ভালো আছেন। ইউটিউব বাই ক্রিপ্টোকারেন্সি কোর্স ভার্সন 2তে আপনাকে স্বাগতম। তো কোর্সের ভার্সন 2তে আজকের প্রথম ভিডিওতে ইন্ট্রোডিউস মাইসেলফ, অর্থাৎ আপনি যার কাছ থেকে কাজ শিখবেন তার সম্পর্কে কিছু জানা উচিত। সো আমি আমার সম্পর্কে কিছু ইন্ট্রোডিউস করব। আর সেকেন্ড হচ্ছে হোয়াট ইজ ক্রিপ্টোকারেন্সি, যারা একবারে বিগিনার ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে আমি ডিসক্রাইব করব। এবং সেকেন্ড হচ্ছে আপনি হোয়াট ইজ বিটকয়েন সম্পর্কে আপনাকে আমি এক্সপ্লেন করব। এবং থার্ড হচ্ছে হোয়াট ইজ ব্লকচেন। তো প্রথমে আসুন আমরা জেনে নিই আমার সম্পর্কে। আমি ডক্টর রাজু খান, আমি একজন ডেন্টিস্ট। এছাড়া আমি ট্রেডিং সেক্টরে রয়েছে বিগত 6 বছর ধরে। এই সেক্টরে আমার 6 বছরের এক্সপিরিয়েন্স রয়েছে, সেটার উপর ভিত্তি করে আমি ট্রেডিং করে যাচ্ছি। এই ট্রেড কোর্সটা নির্মাণ করেছি এবং অতীতে আমাদের একটা ট্রেড কোর্স ছিল, তো সেটার পরে এখন ভার্সন 2 এসেছে। তো এছাড়া আমি গ্রাফিক্স ডিজাইন, প্রিন্ট অন ডিমান্ড সেক্টর, অ্যাফিলিয়েট মার্কেটিং এবং অন্যান্য ইউটিউব চ্যানেলে ইউটিউব মার্কেটিং করে থাকি। এটি হচ্ছে আমার পরিচয়। আশা করি আমার পরিচয় পেয়েছেন। এবার আসুন আমাদের মেইন টপিকসে, হোয়াট ইজ ক্রিপ্টোকারেন্সি। তো ক্রিপ্টোকারেন্সি অনেকে কম বেশি নাম শুনে থাকে। ক্রিপ্টোকারেন্সি যদি আমরা শর্টকাট বাংলায় মিনিংস খুঁজে বের করি তাহলে ক্রিপ্টো মানি হচ্ছে গোপন, আর কারেন্সি মানি হচ্ছে মুদ্রা। তো গোপন মুদ্রা আমরা সহজে বাংলায় বলতে পারি ক্রিপ্টোকারেন্সি হচ্ছে গোপন মুদ্রা। এর আরও যদি আমরা সহজে সংজ্ঞায়িত করি তাহলে ক্রিপ্টোকারেন্সি ইজ এ ডিজিটাল কারেন্সি অর ভার্চুয়াল মুদ্রা। আমরা এটাকে ডিজিটাল কারেন্সি বলতে পারি অথবা ভার্চুয়াল মুদ্রা বলতে পারি। ভার্চুয়াল জিনিসটা হচ্ছে এমনই যেটা আপনি ধরতে পারবেন না, ছুঁতে পারবেন না, টাচ করতে পারবেন না, শুধু ট্রানজ্যাকশন করতে পারবেন। ফিয়ার টু ফিয়ার ট্রানজ্যাকশন, অর্থাৎ একজন থেকে আরেকজনে ট্রানজ্যাকশন করতে পারবেন সারা বিশ্বে উইদাউট এনি ফি, জাস্ট অল্প ফিতে। এবং এখানে সম্পূর্ণ এটি ডিসেন্ট্রালাইজ মেন হচ্ছে এটি কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান, অর্গানাইজেশন, কোনো ব্যাংক, কোনো দেশের সরকার এই ক্রিপ্টোকারেন্সি কন্ট্রোল করতে পারে না। এটার কন্ট্রোল, নিয়ন্ত্রণ সম্পূর্ণ আমাদের সারা বিশ্বের মানুষের। সো এবার আসুন আমরা জানবো হু ক্রিয়েটেড ক্রিপ্টোকারেন্সি, অর্থাৎ ক্রিপ্টোকারেন্সি কে মেক করেছে, তৈরি করেছে। আমরা যদি নেটে এটি নিয়ে ঘাটাঘাটি করি তাহলে একজন ব্যক্তির নাম আমাদের প্রথমে মনে আসবে। ওনার নাম হচ্ছে সাতোশি নাকামোতো। এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই ব্যক্তিটি, উনি হচ্ছে সাতোশি নাকামোতো। উনি হচ্ছে একজন জাপানিজ প্রোগ্রামার। তো উনি এই ক্রিপ্টোকারেন্সি ক্রিয়েট করেছে 2009 সালে। কেন করেছে? ওনার মেন উদ্দেশ্য হচ্ছে আমরা যদি এক দেশ থেকে এক দেশে টাকা ট্রান্সফার করতে বিভিন্ন ঝামেলা পোহাতে হয়, সেখানে থার্ড পার্টি এসে যায়, ব্যাংকের ম্যানেজার জানে, একটা গভর্নমেন্ট জানে, অনেক ইস্যু তৈরি হয়। তো উনি সারা বিশ্বে ট্রানজ্যাকশনটা সিকিউরভাবে ইজিলি করতে চেয়েছিল, যেন প্রত্যেকটা মানুষ তার নিজের ওন ব্যাংক পেয়ে থাকে। সবাই তার যে কোনো ইচ্ছা এনি কান্ট্রিতে যেন সে ইনস্ট্যান্টলি পেমেন্ট করতে পারে, ট্রানজ্যাকশন করতে পারে। তো মেন কথা হচ্ছে সারা বিশ্বের যে ট্রানজ্যাকশন সিস্টেমটা, যেই বিনিময় সিস্টেমটা উনি চেয়েছে স্বতন্ত্র করতে, ডিসেন্ট্রালাইজ করতে। তো সেটার উদ্দেশ্যে উনি ক্রিপ্টোকারেন্সি আবিষ্কার করেছে, এটি 2009 সালে। তো ক্রিপ্টোকারেন্সির মধ্যে বর্তমানে প্রায় 10,000-এরও বেশি ক্রিপ্টোকারেন্সি রয়েছে। সো আমরা যদি এই ওয়েবসাইটে আসি, এখানে দেখতে পারবো ক্রিপ্টোকারেন্সি টোটাল কয়টা রয়েছে। বর্তমানে মার্কেটে দেখতে পাচ্ছেন 10,000 প্লাস 10,900 স্টিল নাও আজকের ডেটে। এবং ক্রিপ্টোকারেন্সির এক্সচেঞ্জ সাইট সারা বিশ্বে রয়েছে 500-র অধিক। এবং ক্রিপ্টোকারেন্সি টোটাল যেগুলো রয়েছে, আমরা অনেকে বিটকয়েন চিনে থাকি, তারপরে রয়েছে ইথেরিয়াম, বিএনবি কয়েন, ইউএসডিটি, সোলোনা, কার্ডানো, এক্সআরপি, ফোল্কাডট, ডগি কয়েন, শিবা ইনু কয়েন, এভাবে প্রায় 10,000 প্লাস ক্রিপ্টোকারেন্সি বর্তমান মার্কেটে রয়েছে। সো এবার আসুন আমরা জানবো হোয়াট ইজ বিটকয়েন। তো বিটকয়েন কি? তো বিটকয়েন আমরা ইতিপূর্বে জেনে গিয়েছি, বিটকয়েন হচ্ছে একটা ক্রিপ্টোকারেন্সি, যেটিকে আমরা বলে থাকি মাদার্স অফ ক্রিপ্টোকারেন্সি। অর্থাৎ বিটকয়েন হচ্ছে ক্রিপ্টোকারেন্সির প্রথম কারেন্সি, যেটি সাতোশি নাকামোতো আবিষ্কার করেছে। তো আমরা ধরে নিতে পারি বিটকয়েন হচ্ছে ডিজিটাল কারেন্সি, বিটকয়েন হচ্ছে ভার্চুয়াল মুদ্রা। সর্বপ্রথম ডিজিটাল কারেন্সি, সর্বপ্রথম ভার্চুয়াল মুদ্রা হচ্ছে বিটকয়েন। তো বিটকয়েনের আমরা কম বেশি অনেকে চিনে থাকি। আর বিটকয়েন বর্তমানে মার্কেটে কতগুলো রয়েছে সে নিয়ে এখন আমি আপনাদেরকে একটু ধারণা দিব। সো আমরা এখন দেখব বিটকয়েনে বর্তমানে দেখতে পাচ্ছেন $58,000 রয়েছে। বিটকয়েনের মার্কেট ক্যাপিটাল, এভরিথিং, টোটাল সাপ্লাই এখানে দেখতে পাচ্ছেন। সার্কুলেটারি সাপ্লাই হচ্ছে একটা কয়েনের বর্তমান রানিং সাপ্লাই, এটি প্রায় 19 মিলিয়ন রয়েছে। আর বিটকয়েনের টোটাল সাপ্লাই এবং ম্যাক্সিমাম সাপ্লাই আপনারা দেখতে পাচ্ছেন 21 মিলিয়ন।
অর্থাৎ সারা বিশ্বে বিটকয়েন রয়েছে অনলি 21 মিলিয়ন। এর মধ্যে বর্তমানে 18 প্রায় 19 মিলিয়নে আপনি বলতে পারেন সারা বিশ্বে রানিং রয়েছে। আরও প্রায় 2 মিলিয়নের মতো এগুলো মার্কেটে আসবে, 2-3 মিলিয়ন, টোটাল 21 মিলিয়ন মার্কেটে আসবে। এর উপরে মার্কেটে এটি কখনো আসবে না। এবং এর যে মেকানিজম, এর যে ব্লকচেন টেকনোলজি, এটির উপর ভিত্তি করে এটি কখনো আর ক্রিয়েট হবে না নতুন করে। সো এবার আসুন আমরা জানবো হোয়াট ইজ ব্লকচেন। তো ব্লকচেন আমি যদি সংজ্ঞায়িত করতে যাই, লং টার্ম নিডেড, সো আমি শর্টকাট আমি আপনাদেরকে ডিসক্রাইব করব। তো ব্লক মানে আমরা জেনে থাকি ব্লক, একটা ব্লক, দুইটা ব্লক, তিনটা ব্লক। তো ব্লকের আমরা সিস্টেমগুলো জেনে থাকি, জাস্ট বৃত্ত দিয়ে ব্লক হতে পারে, সার্কেল হতে পারে, স্কোয়ারের ব্লক হতে পারে। তো ব্লকের চেইন মানে কি? চেইন তো আমরা সবাই চিনে থাকি, একটার সাথে একটা কানেক্ট দেওয়ার জন্য যে চেইনগুলো তৈরি হয় সেগুলো হচ্ছে চেইন। তো ব্লক সাথে চেইন, এই দুইটার সমন্বয় হচ্ছে ব্লকচেন। তো ব্লকচেনের কাজ কি? আমরা যে ক্রিপ্টোকারেন্সি অথবা বিটকয়েন ট্রানজ্যাকশন করব, লেনদেন করব, মাইনিং করব, আমাদের সেই ডেটাগুলো কিন্তু ব্লকের মধ্যে নথিবদ্ধ থাকে। ডেটাগুলো এখানে স্টোরেজ থাকে ব্লকের ভিতরে। সেই ব্লক থেকে আমরা ট্রানজ্যাকশন করি, একে অপরকে দিয়ে থাকি। সো এক ব্লক থেকে আরেক ব্লকে যখন আমরা ট্রানজ্যাকশন করব, তখন যেই লেজার সিস্টেমের মাধ্যমে এটি আমাদের ট্রানজ্যাকশন সম্পূর্ণ করবে, আমাদের মাইনিং সম্পূর্ণ করবে, এটিই হচ্ছে ব্লকচেন টেকনোলজি। তো ব্লকচেন টেকনোলজির মধ্যে, এই ব্লকগুলোর মধ্যে আপনি শুধু যে ক্রিপ্টোগ্রাফি রাখতে পারবেন, ক্রিপ্টো কারেন্সি, ব্লকচেন প্রোটোকল এগুলো রাখতে পারবেন সেটা না। এখানে আপনি ব্লকচেন টেকনোলজি ইউজ করে পৃথিবীর যে কোনো অফিসিয়াল ফাইল, যে কোনো ফাইল আপনি স্টোরেজ করতে পারবেন, আপনার ডেটা সংরক্ষণ করতে পারবেন ব্লকের মধ্যে। তারপর সেটা লেজার সিস্টেমের মাধ্যমে, চেইনের মাধ্যমে এগুলো আপনি ট্রানজ্যাকশন করতে পারবেন। তো ব্লকচেনের মাধ্যমে পুরো ক্রিপ্টোগ্রাফিটা গড়ে উঠেছে, ক্রিপ্টোকারেন্সি সেক্টরটা গড়ে উঠেছে এবং ডে বাই ডে এটি হিউজ পপুলার হয়ে যাচ্ছে। তো আশা করি এই ব্লকচেনটা আপনি খুবই সহজে বুঝতে পেরেছেন। সো আশা করি আজকের এই প্রথম ভিডিও থেকে আপনি বুঝতে পেরেছেন হোয়াট ইজ ক্রিপ্টোকারেন্সি, হোয়াট ইজ বিটকয়েন, হোয়াট ইজ ব্লকচেন। এই তিনটা আমি খুবই শর্টলি আপনাদেরকে এক্সপ্লেন করেছি, কিন্তু খুবই শর্টলি আমি বুঝিয়েছি। আশা করি বোঝাতে সক্ষম হয়েছি। আপনি এখন কেউ আপনাকে যদি কোশ্চেন করে ক্রিপ্টোকারেন্সি কি, আপনি তাকে অনায়াসে উত্তর দিতে পারবেন ক্রিপ্টোকারেন্সি যে ডিজিটাল কারেন্সি, ভার্চুয়াল কারেন্সি, এটি ব্লক টু ব্লক ট্রানজ্যাকশন হয়ে থাকে, লেজার সিস্টেমের মাধ্যমে ট্রানজ্যাকশন হয়ে থাকে। এটি মূলত ক্রিপ্টোগ্রাফির উপর গঠিত এবং এটি সম্পূর্ণ ডিসেন্ট্রালাইজ। সারা বিশ্বে এটি আপনি অনায়াসে লেনদেন করতে পারবেন। এবং আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে বিটকয়েন কি, বিটকয়েন বলতে পারবেন এটি হচ্ছে সর্বপ্রথম ক্রিপ্টোকারেন্সি, এটি হচ্ছে প্রথম ডিজিটাল মুদ্রা, প্রথম ভার্চুয়াল মুদ্রা। তো বিটকয়েন কতটা মার্কেটে রয়েছে আপনি বলতে পারবেন, 19 মিলিয়ন, বর্তমানে 21 মিলিয়ন টোটাল আসবে। তারপরে বিটকয়েনের দাম কত এগুলো বলতে পারবেন। এবং ব্লকচেন কি, আপনি ব্লক এবং চেন দুইটা আলাদা করে সংজ্ঞায়িত করতে পারবেন। ব্লকচেনের মাধ্যমে কিভাবে ক্রিপ্টোগ্রাফি, ক্রিপ্টোকারেন্সি ট্রানজ্যাকশন হয়ে থাকে লেজার সিস্টেমের মাধ্যমে, সেগুলো আপনি বলতে পারবেন। আশা করি আপনি বুঝতে পেরেছেন। তো পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে, সে পর্যন্ত অপেক্ষায় থাকুন। আল্লাহ হাফেজ।